হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক এক্সাইটিং একটা ভিডিও। আমাদের গাড়ি রেডি, আমি আর আমার ফ্রেন্ড মিলে লিটারেলি কত মাস ধরে যে প্ল্যানিং করার পরে দেন আমরা যাচ্ছি ফাইনালি। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল কোথায় যাওয়ার, এটা আপনারা একটু পরেই বুঝতে পেরে যাবেন। ফ্রেন্ড গ্রুপদেরকে নিয়ে প্ল্যানিং করলে অনেক সময় অনেক প্রবলেম হয়, দেখা যাচ্ছে এ যেতে পারবে না, ও যেতে পারবে না, কোনো না কোনো সমস্যা হয়ে যায়। তো আমি আর আমার ফ্রেন্ড কারো ওয়েট করি না, মানে সব সিচুয়েশনেই আমাদের যেখানেই যেতে মন চাক না কেন আমরা দুজনে প্ল্যানিং করি অ্যান্ড দেন জাস্ট আমরা চলে যাই। তো আপনারা হয়তো অলরেডি বুঝতেই পেরে গেছেন আমরা আসছি আজকে জিরো গ্র্যাভিটিতে, যেটা শেফস টেবিল কোর্ট সাইডের ভিতরে। আমরা এসেই আগে কাউন্টারে গিয়ে টিকিট কাটছি। ফার্স্টে ভাবছিলাম 30 মিনিটে নিব, বাট দেন আমাদের মনে হয়েছে না, 30 মিনিটটা কম হয়ে যাবে আমাদের জন্য, আমরা অনেক এনজয় করবো ভিতরে। তো আমরা 60 মিনিটেরটা নিছি। তারপরে আমাদেরকে এরকম সক্স দিছিল, দেন হাতে একটা ব্রেসলেট ছিল যেটার কালার ওয়াইজ আমাদের টাইম শেষ হইলে আমাদেরকে ডাকা হবে। অ্যান্ড দেন ঢুকেই আমি লিটারেলি পাগলের মতো লাফানো শুরু করে দিয়েছিলাম। অ্যান্ড আমি আর আমার ফ্রেন্ড অনেক এনজয় করতেছিলাম ভিতরে। মিউজিক, লাইটিং আর এত কিছু ছিল ভিতরে, পুরা পারফেক্ট ছিল এবং পুরাটা ফাঁকা ছিল। লিটারেলি আমরা ছাড়া মেবি আর 1-2 জন ছিল ভিতরে, আর যারা ওখানে হেল্প করার জন্য ছিল তারা। তাছাড়া পুরাটা ফাঁকা ছিল, আর আমি আর আমার ফ্রেন্ড পুরো পাগলের মতো লাফালাফি আর নাচতেছিলাম, চিল্লাচিল্লি করতেছিলাম, মানে পুরা এনজয় করছি আমরা। আমি সব কিছু একদম পুরোপুরিভাবে রেকর্ড করিনি, বাট একটু একটু করে ক্লিপ আমরা সব কিছুরই নিছি যা যা আমরা করতেছিলাম। আর এখানে আমরা ক্লাইম্বিং করে হাঁপায় গিয়ে আমরা শুয়ে পড়ছিলাম। আর এই জায়গাটাতে হাঁটাও এত বেশি কষ্টকর ছিল, পুরো ফোমগুলো সক্সগুলোকে টেনে নিচ্ছিল। আমার তো ফোন হারায়ও গেছিলো কিছুক্ষণের জন্য, দেন আমরা খুঁজে বের করছি ওই ফোমগুলো থেকে। তো আমরা কত কিছু করছি, এগুলোর কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। সব কিছু ভ্লগ করার মতো আসলে নেই, আমরা এতটাই এনজয় করতে বিজি ছিলাম। তো এখানে একটা বাস্কেটবল ছিল, এখানে লাফালাফাই গিয়ে উপরে বাস্কেটবলের ঝুড়িতে ফেলতে হবে। দেন এই জিনিসটা ছিল, এটা আমি ফার্স্টের দিকে একটু ভয় পাইছিলাম, বাট দেন আমি অনেক এনজয় করছি। জিপ লাইন ছিল এটার সিস্টেম ছিল এই ফোমের কাছে এসে ছেড়ে দিতে হবে জিপ লাইনটা থেকে, মানে লাফ দিয়ে দিতে হবে। বাট আমি লাফ দিতে পারিনি, তো আমাকে অবশ্যই আরেকজন নামায় নিছে। একজন উঠায় দেয়, আরেক পাশে আরেকজন থাকে নামায় নেওয়ার জন্য। আর লাফালাফি তো আমার 1 সেকেন্ডের জন্য থামেছিল না, পুরাটা টাইম আমরা লাফাই গেছি, নাচছি। যে টাইমে আমরা বসে একটু রেস্টের জন্য বসছি যে হ্যাঁ এখন একটু রেস্ট করি, সেই টাইমটা তো আমরা বসে বসেও নাচছি। আচ্ছা, এই জিনিসটা যেটা ছিল এটা আমরা ওই টাইমে বুঝতে পারিনি আসলে। আমি লিটারালি এইখানে মানে জিরো গ্র্যাভিটি থেকে আসার পরে আরও অনেক দিন পরে মানুষের ভিডিও দেখে বুঝতে পারছি যে আসলে এই জিনিসটা কী ছিল। এটা সেম সিস্টেমে আমার বাম পাশেও ছিল, সেটা 2 জনকে দুই পাশে দাঁড়ায়, দেন নিচে পিলো রাখা ছিল বড় বড়, ওগুলা দিয়ে পিলো ফাইটিং টাইপের ছিল আর কি। আমার এটাকে সে টাইমে দেখে মনে হয়েছিল যে অনেক চিকন লাইন, এটাকে আমার হেঁটে হেঁটে হয়তো বা পার করতে হবে, আর আমি পার করছিও। এটাতে মজাও লাগছে অবশ্য। আর এই যে আমরা এই জায়গায় এই ভুলটা করছিলাম, আমরা নিচে নেমে দেন পিলো ফাইটিং করতেছিলাম, যেটা আমাদেরকে 2 সাইডে 2 জনকে দাঁড়ায় করতে হতো উপরে, আর যে পড়ে যাবে সে আর কি ফোমগুলোর মধ্যে পড়ে যেত। এটাই ছিল আর কি অ্যাকচুয়ালি। আমি শিওর আমার ফ্রেন্ড এখনও জানে না, এই ভিডিও দেখার পর সে বুঝতে পারবে যে আচ্ছা আমরা এটা ভুল খেলে আসছি ওখানে। এই ক্লাইম্বিংয়ের সিস্টেমটাতে আসলে কিছু ক্যালকুলেশন থাকে, কিভাবে কোথায় কোন স্টেপ দিতে হবে আমাদের, এটাও আমি পরে ভিডিও দেখে শিখছি আসলে। আর এখানে আমি এই ভুলটাই করছিলাম, আমার উইদাউট এনি ক্যালকুলেশন আমি জাস্ট ভাবছি যে হ্যাঁ এখানে ওখানে পা দিলেই হয়ে যাবে। আর এইটার কারণে আমার পায়ের রগে টান পড়ছিল এই জায়গাটাতে, আর আমি ছাড়ে দিয়ে নিচে নামে পড়ছি, দেন আমি পা ধরেছিলাম অনেকক্ষণ যে আমার পায়ের রগে টান পড়ছে। এটাই হয়, যদি রং স্টেপ দেওয়া হয় তাহলে পায়ের রগে টান পড়ে। অ্যান্ড হেয়ার লুক অ্যাট আস, মানে কী টাইপের আমরা পাগলামি করছি ওখানে গিয়ে। বাট এটাকে আসলে পাগলামি বলা চলবে না, উই এনজয়েড ভেরি মাচ। এটা লাইফ টাইমের একটা মেমোরি হয়ে গেছে আমাদের 2 জনের। আমরা লিটারেলি পুরো দিন আমাদের সব স্ট্রেস ভুলেছিলাম, সব ধরনের মেন্টাল প্রেশার যা কিছু ছিল লাইফের, কষ্ট দুঃখ সব কিছু ভুলে আমরা ওই দিন জাস্ট এনজয় করছি। অ্যান্ড এটাই আসলে দরকার ছিল আমাদের। এটা দেখতে খুবই সিম্পল লাগতেছে এই সুইংটা, বাট উপর থেকে লিটারেলি আমার কলিজা শুকায় একদম ছোট হয়ে গেছিলো, কারণ উপর থেকে বড়ই ডেঞ্জারাস লাগতেছিল দেখতে। বাট একবার করার পরে দেন আমি সাহস পেয়ে গেছিলাম, অনেক মজা লাগছে। অ্যান্ড দেন আমরা শেফস টেবিলের ভেতরে চলে যাই। আর স্বাভাবিক এত লাফালাফি করার পর অনেক ক্ষুধা লেগে গেছিলো, অ্যান্ড এখানে অনেক স্টল ছিল, অনেক অপশন ছিল আমাদের কাছে। 2 জনে মিলে আমরা একটা ডিসাইড করি যে আমরা একটা রাইস বোল খাবো। ইফ আই এম নট রং চিকেন টেরিয়াকি রাইস বোল নিয়েছিলাম আমরা। আমার এই টাইমে আসলে নামটা এক্স্যাক্টলি মনে নেই, বাট মেবি চিকেন টেরিয়াকি রাইস বোলই ছিল।
ট্র্যাম্পোলিন পার্কগুলো বাংলাদেশে হওয়ার পরে এটা লিটারেলি আমাদের বড়দের জন্য খুবই ভালো একটা জিনিস হয়েছে। আমি খুবই ওদেরকে থ্যাংক ইউ বলতে চাই যারা এগুলো ওপেন করছে, কারণ আমাদের জন্য এটা আসলেই যে দরকার এটা আমার যাওয়ার পরে ফিল হয়েছে। অনেকেরই কাছে মনে হতে পারে ওয়েস্ট অফ দ্য টাইম, ওয়েস্ট অফ দ্য মানি, বাট উই অ্যাকচুয়ালি নিড ইট গাইস। আমার লিটারেলি যাওয়ার পরে এটা ফিল হয়েছে, কারণ আমরা যখন অনেক বেশি স্ট্রেস ফিল করি না, অনেক বেশি মেন্টালি ডাউন ফিল করি, এই জায়গাগুলো এত বেশি হেল্প করে আমি না গেলে বুঝতে পারতাম না। ওই টাইমটাতে আমি প্রচুর মেন্টালি স্ট্রেসড ছিলাম, কারণ আমি অনেক বেশি সিক ছিলাম তার আগে, আর এক্সামের প্রেশার চলতেছিল। আমার মনে হচ্ছিলো যে আমি পাস করতে পারবো না এক্সামে, কারণ আমি পুরা সেমিস্টারটা অনেক সিক ছিলাম। বাট দেন এখানে সেদিন আমরা পুরোপুরি আমাদের সব কিছু প্রেশার ভুলে গেছিলাম। আমরা ছোট বাচ্চারা যেরকম পার্কে গেলে অনেক সব কিছু ভুলে অনেক এনজয় করতে শুরু করে না, খেলাধুলা করতে শুরু করে, লাইফের কোনো টেনশন থাকে না ওদের, সেম আমাদের অবস্থা ছিল সেদিন। আমাদের লাইফের সব কিছু আমরা ভুলে যাই সেদিন। সারাটা দিন আমরা অনেক এনজয় করছি। আই ডোন্ট নো কার কী চিন্তাভাবনা, বাট আমার থিওরি হচ্ছে নেভার লেট ইউর সেলফ রিগ্রেট ফর এনিথিং। আমি লিটারেলি চাই যেন আমার লাইফে আমি অনেক ভালো ভালো মেমোরিজ ক্রিয়েট করি, নিজেকে যেন অনেক হ্যাপি করতে পারি, আর আফসোস যেন না করতে পারি যে ইস যদি ওটা করে ফেলতাম, ইস যদি ওখানে চলে যেতাম। এমন না যে আমার কাছে সব কিছু আছে, আমি সব কিছু করতে পারবো, বাট যতটুকু আমার পসিবল আমি ট্রাই তো করতে পারি অ্যাটলিস্ট। এক সেমিস্টার ফাইনাল শেষ করে জিরো গ্র্যাভিটির প্ল্যান করা হয়েছিল, অ্যান্ড এখন আমার আরেকটা সেমিস্টার ফাইনাল অলমোস্ট চলে আসছে, আর আমি আরও কিছু প্ল্যান করতেছি। ইনশাআল্লাহ যদি করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন। আসসালামু আলাইকুম।